আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই টাকাগুলো তোমার কাছে রাখো। কি ব্যাপার, টাকার পরিমাণ কম মনে হচ্ছে কেন? হ্যাঁ, তুমি একদম ঠিক ধরেছো। রাস্তায় আসার সময় একটা গরিব অসহায় লোককে দেখলাম। সে বলছিল সে নাকি অনেকদিন যাবত খাবার পায় না। লোকটাকে দেখে অনেক মায়া হলো, তাই মানুষটাকে 7,000 টাকা দান করে দিয়ে আসলাম। আলহামদুলিল্লাহ, অনেক ভালো একটা কাজ করছেন। তবে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। মকবুল ভাই আছে না, তার রাস্তার পাশে যে জমিটা, ওই জমিটা সে নাকি বিক্রি করবে। আমি চাচ্ছি আমরা ওই জমিটা কিনে ওইখানে একটা মার্কেট করব, আর মার্কেটের নাম দিব অর্পিতা শপিং মল। কেমন হবে বলেন তো? তুমি চিন্তা ভাবনা একদম ঠিক করেছো, কিন্তু কথা হচ্ছে কি জানো, তুমি তো জানোই আমি কি কাজ করি। আমি মসজিদের সামনে একজন মুয়াজ্জিন। আমার মতো একটা লোক যদি এরকম জায়গায় কিনে একটা 5 তলা বাড়ি করে বা একটা মার্কেট করে, তাহলে সমাজের লোকজনের কাছে কেমন হয়ে গেল না ব্যাপারটা? আরে এত ভাবতেছেন কেন? শোনেন, এত ভাবলে জীবন চলবে না। আর মানুষের কাজই হচ্ছে দুই কথা বলা, মানুষের কথা নিয়ে সমালোচনা করা। এতে আমাদের কিছু আসবেও না, যাবেও না। আমাদের কাজ আমরা করব। আর আমি তো আরো একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? এই যে, আমাদের বাড়িটা ভেঙে 5 তলা ফাউন্ডেশন করে একটা বিল্ডিং করব, আর ওই বিল্ডিং এর নামও দিব অর্পিতা কটেজ। ঠিক আছে, তোমার সব কথাই আমি বুঝলাম, কিন্তু একটা বিষয় কি তুমি ভেবে দেখেছো? দেখো, আমাদের আশেপাশে কিন্তু অনেক গরিব মানুষ আছে যাদের টিনের বাড়ি ঘর। আমরা যদি হঠাৎ করে এর মাঝে একটা এত বড় বিল্ডিং দাঁড় করাই, তাহলে মানুষজন কিন্তু জিনিসটা ভালোভাবে নিবে? সবাই তো ভালোভাবে নিবে না। কেউ কেউ তো আমাদের পিছনে সমালোচনা করা শুরু করে দিবে। উহু, আপনার না এই একটা সমস্যা, মানুষের কথা অনেক বেশি চিন্তা করেন। শোনেন, আমাদের জায়গায় আমরা কি করব না করব সেটা আমাদের ব্যাপার। কে কি ভাবলো না ভাবলো এই চিন্তা করে তো থেমে থাকলে হবে না। আর জীবনে উন্নতি করতে হবে, এটাই তো মানুষের লক্ষ্য। আচ্ছা ঠিক আছে, তোমার কথাই আমি রাখবো। শুধু কিন্তু বাড়িঘর করলেই হবে না, 5 ওয়াক্ত নামাজটা কিন্তু ঠিকভাবে আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ, সেটা তো সব সময়ই করি। চলেন তো, সারাদিন অনেক কষ্ট করেছেন, এবার খাবেন। আজকে কিন্তু আপনার পছন্দের সব জিনিস রান্না করেছি। সরিষা ইলিশ, গরুর মাংস ভুনা, আম দিয়ে তারপর ডাল রান্না করেছি। বাহ, আজকে তো পুরো রাজকীয় ভোজন। চলো চলো। ঘটনা বুঝতেছি না, আমাকে মসজিদের মুয়াজ্জিম সাহেবের এতটা হইলো কেন ভাই? 7,000 টাকা বেতন ভাই, কি দামি গাড়ি, লাখ লাখ টাকা ইনকাম। আমার মাথায় কিছু এই এদিকে এদিকে কলে যাচ্ছিস? আব্বা, আমি তো স্কুলে যাইতেছি। তোর আর স্কুলে যাওয়া লাগবি না। স্কুলে যাওয়া লাগবে না মানে? না, আমি কইছি তোর স্কুলে যাওয়া লাগবি না, তোর আমি মাদ্রাসায় ভর্তি করব। আব্বা, তুমি এটা কি করছো? আমি স্কুলে যেতে পারবো না মানে? আমি যেই যে করছি সেই যেই, তোরে আমি মাদ্রাসায় ভর্তি করব, তুই স্কুলে যাতে পারবি না। মাদ্রাসায় ভর্তি করবা? কে আব্বা, তুমি না আমারে বলেছো যে তোমার খুব শখ আমারে ডাক্তার বানাইবা, এই জন্যই তো আমার স্কুলে ভর্তি করে দিয়েছো। তুই এখন আবার স্কুলে যাবো নাকি? ওরে, ওই স্কুলের কথা ভুলে যা, আগে যা করছি সব ভুলে যা। শোন, তোর মাদ্রাসায় ভর্তি করে দেব, কোনো মতো দেখা যাচ্ছে পাস টাস করে করতে পারিস, তাহলে মুয়াজ্জিমে যদি চান্স পাইস, তাহলে 7,000 8,000 টাকা বেতন পাতে পারিস। আর শোন, এর মধ্যে আরো ইনকাম আছে, 7-8 লাখ টাকা ইনকাম করতে পারবি, দামি গাড়ি কিনতে পারবি। আরে আব্বা, তুমি এগুলো কি করছো? হ্যাঁ, একটা সামান্য মুয়াজ্জিমের বেতন তো আমরা জানি অল্প টাকা, কিন্তু সে এত টাকা ইনকাম করবে কিভাবে? ওই আমাদের মসজিদের মুয়াজ্জিম সাহেব আছে না, ওর বেতন 7,000 টাকা। ওর প্রতি মাসে যে পরিমাণ টাকা পয়সা ইনকাম, বাড়ি গাড়ি, টাকা পয়সা, জমি জমা, কোনো কিছু অভাব নাই, খালি কিনতেইছে কিনতেইছে কিনতেইছে। বাবা, তোর আমি অনুরোধ করে করছি। আচ্ছা ঠিক আছে আব্বা, তোমার ইচ্ছা। তুমি আমার স্কুলে পড়াবা না মাদ্রাসায় পড়াবা, ওটা তুমি যা করবা আমি সে নিয়েই পড়াশোনা করবো। তালিবাজান, আমাদের বর্ণগতি ঠেয়ায় কিনা, কোন মতো মুয়াজ্জম পর্যন্ত জাতি পারলি হয়েছে। চল এখন এই মাদ্রাসায় যাবো, চল 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 চলে, ওরে মাদ্রাসায় ভর্তি করে দেবো। আয় তাড়াতাড়ি আয়। আরে আসতে দাও। এই রানা রানা। আসসালামু আলাইকুম আফা। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছোস? আছি আফা, ভালো আছি। আমি তো ওই বাড়িতেই যাইতেছিলাম, তোর সঙ্গে দেখা হয়ে ভালোই হয়েছে। শোন, মা কেমন আছে রে? মা তো ভালো আছে, সব সময় তোর কথাই বলে। শোন মারে, এই টাকাগুলা নিয়ে দিবি, বুঝছস? এত টাকা মা কি করবে?
এতগুলো কেন টাকা দিচ্ছিস? উফু, শোন, মা তো মহিলা মানুষ, মার তো অনেক সময় অনেক কিছু খাইতে ইচ্ছা করে কিন্তু টাকা পায় না, বা টাকা থাকলেও যাইতে ইচ্ছা করে না। তুই এক কাজ করবি, এই টাকাগুলো তারে দিবি, তার যখন যা মন চায় তাই কিনবে, তাই কিনে খাবে, বুঝতে পারছস? আচ্ছা শোন, তুই এখন কি করতেছস? আগে চাকরিটাই করস? না আফা, চাকরিটা চলে গেছে, এখন বেকার। ও আচ্ছা ঠিক আছে, নতুন করে আর কোনো চাকরি নিতে হবে না। তুই এক কাজ কর, তুই শুধু মায়ের সেবা যত্ন করবি, আর তোর হাত খরচার জন্য আমি প্রতি মাসে 50,000 তোর অ্যাকাউন্টে দিয়ে দিব, বুঝতে পেরেছিস? আচ্ছা আফা, তুই এত টাকা কই পাস? তোর দুলাভাই আছে না, তোর দুলাভাই সব ব্যবস্থা করে। কি কিছু বলো তুমি? হ্যাঁ শোনো, তোমার যদি কখনো কোনো কিছু লাগে তোমার আপুকে বলতে কিন্তু লজ্জা বোধ করবে না, ঠিক আছে? যখন যা প্রয়োজন তোমার আপুকে বলবে, তোমার আপু সব দিয়ে দিবে, ঠিক আছে? ঠিক আছে দুলো ভাই, আমার আমার একটা মোটরসাইকেল লাগবে ছোটখাটো। আচ্ছা ঠিক আছে, সেটা নিয়ে ভাবতে হবে না, ঠিক সময় মতো তোমার বাড়িতে মোটরসাইকেল চলে যাবে। আর শোন, তোকে এই ফোনটা দিয়ে দিব 14। কি, তুই আমার মোবাইল দিবি? আসলে ভালো হবে, কারণ চাকরিতে যাই না, আমার একটা বাঙ্গাচোরা মোবাইল আছে, ওটা দেখি সবাই হাসে। তবে সে তুই মোবাইলটা দিলে আমি সবার সামনে বড় মুখ করে বলতে পারবো আমার বোন মোবাইল দিছে আমাকে। তোরা অসংখ্য ধন্যবাদ আফা। আরে না, ধন্যবাদ দিতে হবে না, ভাইকে একটা ফোন দিব, তাতে আবার ধন্যবাদ কিসের? শোন, তুই 2-3 দিন পরে আমাদের বাসায় আসিস, তোর এই ফোনটা দিয়ে দিব, আমি একটা 16 প্রো ম্যাক্স কিনবো, বুঝতে পেরেছিস? ঠিক আছে আফা। আচ্ছা তাহলে যা। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম দুলো ভাই। ওয়ালাইকুম আসসালাম। আফা আসিস কিন্তু। ভাবি, ভাবি, ভাবি কে আছেন? আরে ভাবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাবি কি অবস্থা আপনার? এই তো ভালো, কি মনে করে এত রাইতে? হয়েছে কি ভাবি, একটু বিপদে পড়েই আপনার কাছে আইছি। আরে কোন না, এত সংকোচ করতেছেন কে? আপনি বিষয়টা কেমনে নেবেন আসলে জানি না, কিন্তু আপনি আমাকে একটু বিপদ থেকে উদ্ধার করেন। ঘটনা হয়েছে কি, আমার ঘরে না চাল শেষ হয়ে গেছে। যদি পারেন আপনি আমারে 1 কেজি চাল দিয়ে যদি সাহায্য করতেন, আমি 2 দিন পরেই আপনার চাল ফেরত দিয়ে যাবো। কি যে কন্যা ভাবি, সামান্য কিছু চাল নিবেন তার জন্য এত সংকোচ করে কথা কইতেছেন? শোনেন, গত মাসে আপনার ভাই 30 বস্তা চাল আনছে, ওইগুলো তো আমি মানুষে এমনিতেই দিয়ে দিছি। এত চাল দিয়ে কি করব বলেন? চাল তো আবার বেশি দিন ঘরে রাখলে ভালো থাকে না, কেরি পোকায় ধরে যায়, এই জন্য মানুষকে দিয়ে দিছি। আর আপনি কিনা সেই চালই নিতে আইছেন, এইভাবে কথা বলতেছেন? 30 বস্তা চাল ভাই কিনছে? আরে শুধু তো চাল কিনেনি, তেল কিনেছে, ডাল কিনেছে, এইগুলো আমি মানুষের বিতরণ করে দিছি। আসলে বেশি দিন আমি জিনিসপত্র ঘরে রাখি না। আচ্ছা ভাবি, আপনার স্বামী যে চাকরি করে সেই একই মসজিদে তো আমার জামাই ইমামতি করে, তাহলে আমাদের সংসারে এত অভাব অনটন, কিন্তু আপনি এত বিলাসিতা করে চলেন, আমি তো কিছুই বুঝতে পারি না। সেই প্রশ্ন তো আমারও, কারণ আপনার স্বামী কিন্তু ইমাম, তার বেতন কিন্তু অনেক বেশি, তাহলে আপনাদের সংসারে এই অবস্থা কেন? বিষয়টা আমারও মাথায় ঢোকে না। তবে যাই হোক, আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া করি যে আমরা অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাবি শোনেন, আমি আপনাকে চাল দিতে পারবো না। সেই দুপুর থেকে না খেয়ে আছি, আপনার ভাই বাড়িতে আসলে ও না খেয়ে থাকবে। তাছাড়া আপনি তো একটু আগে বললেন আপনি 30 বস্তা চাল মানুষকে বিতরণ করেছেন, যদি অবশিষ্ট কিছু থাকে 1 কেজি চাল দেন না ভাবি, আমি তো আপনাকে ফেরতই দিয়ে দেব। আরে ভাবি, এভাবে বলতে হবে না, আমি কি একবারও বলেছি যে আমি দিব না? হ্যাঁ দিব, তবে চাল না। আমি আপনাকে টাকা দিব। শোনেন, আপনাকে আমি 1 কেজি চাল দিব, আপনি কয়দিন চালাবেন? আজকে শুধু, তারপরে কালকে, কালকে আবার কি করবেন? কালকে তো ঠিকই অন্য ভাবিদের কাছে গিয়ে আবার আরো 1 কেজি চাল ধার নেবেন। তার চাইতে ভালো এখানে কিছু টাকা আছে, এই টাকাটা আপনার কাছে রাখেন, আপনি কয়েক বস্তা চাল এমনিতেই কিনে এনে ঘরে রাইখা দিয়েন। নেন। না না ভাবি, এই টাকা নিয়ে আমি কি করব? তাছাড়া আপনার ভাইয়ের তো আর অত ইনকাম না, আপনাকে আমি এই টাকা ফেরত দেবো কিভাবে? আপনি আমাকে 1 কেজি চাল দেন, ওই 1 কেজি চালেই আমার হবে।
ভাবি যে কি বলেন না, আপনার কথাটা শুনে আমি অনেক মজা পেয়েছি। শোনেন, আমি কি একবারও বলেছি যে এই টাকাটা আমি ফেরত নিব? এই টাকাটা আমি আপনাকে এমনিতেই দিয়েছি। আমি তো খুব ভালো করে বুঝতে পারতেছি এই টাকাটা আপনি আমাকে ফেরত দিতে পারবেন না, কারণ আপনার হাজবেন্ড যে টাকা বেতন পায় সেই টাকা দিয়ে তো আপনাদের সংসারে ঠিকভাবে চলে না, প্রতি মাসে আবার ধার দেনা করতে হয়। আমার টাকাটা আবার কিভাবে ফেরত দিবেন? এই জন্য এই টাকাটা আমি আপনাকে উপহার হিসেবে দিয়েছি, নেন। আরে ধরেন। আচ্ছা ভাবি, ঠিক আছে, ভালো থাকেন। আবার যদি কখনো কোনো কিছু দরকার হয় আমার কাছে আইসেন, আমি আপনার হেল্প করবো। আচ্ছা ভাবি, ঠিক আছে, ভালো থাকেন। দাঁড়াও নুসরাত, কোথায় গিয়েছিলে? ঘরে তো চাল নাই, গেছিলাম অর্পিতা ভাবির কাছে চাল আনতে। 1 কেজি চাল চাইলাম, কিন্তু উনি আমাকে 1 কেজি চাল না দিয়ে এই টাকাগুলো ধরিয়ে দিল। এত টাকা তুমি ওনার কাছে ধার নিয়ে আসছো? না না, ধার নিতে যাব কেন, উনি টাকাগুলো আমাকে একেবারে দিয়ে দিছে। কি বলো, একদম সামান্য মুয়াজ্জিনের বউ তোমাকে এতগুলো টাকা এভাবে দিয়ে দিল? সেই একই কথা তো আমিও ভাবছি। সামান্য মুয়াজ্জিনের বউ হয়ে যদি এতগুলো টাকা আমাকে এক কথায় বের করে দিতে পারে, সেই একই মসজিদের ইমাম তো আপনিও, তাহলে আপনি কেন পারছেন না? আমাদের সংসারে এত অভাব কেন? আমিও কিছু বুঝতে পারছি না। আচ্ছা, মসজিদে দুজনেই চাকরি করি, ওর চেয়ে আমার বেতনও বেশি, কিন্তু আমার সংসারে এত টানাপোড়েন, আর একজন সামান্য মুয়াজ্জিনের সংসার, আর সে কিনা এত টাকা পয়সা এত বিলাসিতাভাবে চলাফেরা করছে, আমার কিছুই মাথায় ঢুকছে না। আমি তো এক্সট্রা কোনো খরচও করি না যে যার জন্য আমাদের সংসারে টানাপোড়া লেগে থাকবে। কই, আমি যা বেতন পাই সবই তো সংসারে খরচ করি, তারপরেও অভাব যাচ্ছে না আমাদের। আপনি আজ থেকে এই ইমামের চাকরিটা ছেড়ে দেন। আজকের পর থেকে আপনার এই চাকরি করা লাগবে না। যে চাকরি করে সংসার চালাতে পারেন না, অভাব অনটন দূর করতে পারেন না, সেই চাকরির তো আমার দরকার নাই। আপনি এক কাজ করেন, আপনি দরকার পড়লে ঢাকা শহরে গিয়ে গার্মেন্টসে চাকরি করেন। এখন গার্মেন্টসের বেতন অনেক বেশি। তুমি সব কি বলছো? আমি গার্মেন্টসে জব করব? না না না, এটা কখনোই সম্ভব না। আমি মাদ্রাসা লাইনে পড়াশোনা করেছি, আর আমি মানুষকে দিনই শিক্ষা দেই। আমি গার্মেন্টসে চাকরি করতে পারবো না। আমি ইমামতি করি, আমি ইমামতি করে যাব। আমি এত কথা আপনার থেকে আর শুনতে চাই না। আমার সংসারে যেন কোনো অভাব অনটন না থাকে। আমিও চাই মুয়াজ্জিনের বউয়ের মতো বিলাসিতা করতে। আমারও তো মন আছে, আমারও তো ইচ্ছা করে ভালো ভালো পোশাক পরতে, ভালো ভালো খাবার খেতে, বিলাসিতা ভাবে চলতে। আপনি এটা কেন বুঝতেছেন না? আমি সবই বুঝি, বিষয়টা হচ্ছে আমি হালাল হারাম বেঁচে চলি, আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি একজন ইমাম। আমাকে দেখে আর 10 জন শিখবে। আমি এমন কিছু করতে চাই না যে আমার আল্লাহ আমার উপর নারাজ হন। আমি হালাল হারাম বেঁচে চলতে চাই। আর আল্লাহ অভাব অনটন দিয়ে মানুষের মন পরীক্ষা করেন। তুমি অধৈর্য হয়েও না, দেখবে একদিন না একদিন আল্লাহ আমাদের সব কিছু পরিবর্তন করে দেবে। শোনেন, আমার এই সংসারে আর অভাব এত কষ্ট সহ্য হচ্ছে না। আপনি অভাবে থাকেন আর যাই থাকেন, আপনি দয়া করে আমাকে আর অভাবে রাখেন না। নুসরাত, হে আল্লাহ, তুমি আমাকে এই কোন পরীক্ষায় ফেললে? আমি কি করব? আমি তো কোনো পথ খুঁজে পাচ্ছি না। আমি যে তোমার দ্বীনের পথেই আছি, ইসলামের পথেই আছি, মানুষকে দ্বীনি শিক্ষা দিচ্ছি, দ্বীনের পথে ডেকে আনছি, কিন্তু আমার সংসার থেকে কেন অভাব দূর হচ্ছে না? তুমি আমাকে সহায় হও আল্লাহ, তুমি আমার সহায় হও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আছি ভালো। আপনার সাথে কিছু কথা ছিল, তাই আপনার কাছে যাচ্ছিলাম আমি। বলুন। বিষয়টা হচ্ছে আমাদের মসজিদের মুয়াজ্জিন, উনি যেভাবে চলাফেরা করেন, নিজের গাড়ি, নিজের বাড়ি, এত প্রতিপত্তি, শুনলাম অনেক জায়গা সম্পত্তিও রেখেছেন। ওনার বউ অনেক বিলাসিতা করে চলাফেরা করে, অনেক টাকা পয়সা নিয়ে থাকে। আমার তো একটু সন্দেহ হচ্ছে। আমার মনে হচ্ছে উনি মনে হয় অন্য কোনো পথ অবলম্বন করেছেন। সেই পথটা হারাম কিনা হালাল জানার খুব বিশেষ দরকার, কারণ উনি হচ্ছেন আমাদের মসজিদের মুয়াজ্জিন।
একজন মুয়াজ্জিন হয়ে অসৎ পথে উপার্জন করলে জিনিসটা অনেক খারাপ হবে। এটার প্রভাবটা কিন্তু আমাদের উপরও পড়বে। আপনি কি বলেন? এই বিষয়টা অবশ্যই আমার কানেও এসেছে। আমিও এই বিষয় নিয়ে একটু চিন্তা ভাবনা করতেছি। দেখি আপনি যখন বলছেন, আমি এই বিষয় নিয়ে একটু খতিয়ে দেখব। জি, আমি এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য আপনার কাছে আসছিলাম। তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি মসজিদে যান, আমি এই বিষয়টা দেখতেছি। আচ্ছা, ঠিক আছে। তোমার আমি একটা কথা কই, তুমি আমার স্যার আরে স্কুল তাই না মাদ্রাসাত ভর্তি করছো কারে? কৃষি জমি ভর্তি করছি আমি, কৃষির জমি ভর্তি করছি, সেইটা তোমার করছি। ওই কোনো মতো আরবি টারবি পড়তে পারলে তাই টুনে পাস করবি, পাস করলি পারে যে কোনো মসজিদের মুয়াজ্জিন হতে পারবি, তাহলে মেলা ঠাই ইনকাম করতে পারবো। বাহ, মুয়াজ্জিম এত টাকা কই থেকে আনবো? হ্যাঁ, কেমনে আনবো? ওই যে আমাদের মসজিদের মুয়াজ্জিন আছে না, ও বেতন পায় কত? 60,000 টাকা। ওর লাখ লাখ টাকার ইনকাম, কোনো টাকা পয়সা অভাব নাই, গাড়ি বাড়ি জমি জমা খালি কিনতেইছে রাখতেইছে। বুঝতে পারছো? বুঝতে পারছি। এর লেগে কই যে তোমার মাথা মোটা, বুদ্ধি শুদ্ধি বলতে কিচ্ছু নাই, একেবারে মাথার মধ্যে গোবরে ভরা। আচ্ছা কও তো, যে বেটা 7,000 টাকা বেতন একটা মুয়াজ্জিমের, এই বেটা লাখ লাখ টাকা কইতে আনবো, কি ভাই আনবো? চুরি করবো? নিশ্চয়ই এই বেটার কোনো অবৈধ ব্যবসা আছে। মা, তুমি যা কইতাছো সত্যি কথা? হ, 100% সত্যি কথা। ওয়াল্লাহ, তোমার এই কথা শুনে তো আমার মাথার মধ্যে ঘুরপা খাচ্ছে। হ্যাঁ, এখন কি করা যায়? আরে কি করবা মানে, কোনো আমতা আমতা না কইরা আমার পুলাডারে আবার স্কুলে নিয়ে ভর্তি করে দিয়ে আসো। আমি আমার পুলাডারে কোনো অবৈধ কাজের লগে সংযুক্ত হোক, এইটা জীবনও চাইতাম না, চাইও না। তোমার কথা আমি রাজি আছি, আমার সাওয়ালটারে এখন স্কুলে ভর্তি করব। কিন্তু একটা কথা কথা আছে, মুয়াজ্জিন সাহেব 7,000 টাকা বেতন পায়, সে এত টাকা ইনকাম করে কেমবা? এই যে উদ্ঘাটন করতে হবে। শুনো, তুমি মুয়াজ্জিমের চুরি জারি এটা উদ্ঘাটন করবা না ঘাটন করবা, এটা তোমার ব্যাপার। ও বাজার খাইতে চলো, মেলা রাইতেছে। ঠিক আছে, আজকের পর থেকে এই বাড়িটা আমাদের। এই যে নিন, এখানে 2 লক্ষ টাকা আছে, বাকি টাকাটা আমরা 1 সপ্তাহ পরে দিব। আর এই বাড়িটা ভেঙে আমরা একটা রিসোর্ট তৈরি করব। আপনারা কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব বাড়িটা খালি করে দিবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। মুয়াজ্জিন সাহেব, আপনার সাথে আমাদের জরুরি কিছু কথা আছে। হ্যাঁ, তা না হয় বুঝলাম, কিন্তু আপনারা সবাই একসাথে এখানে কি মনে করে? মজিন সাহেব, আমরা আপনার কাছে এসেছি। জি, কি কথা বলুন। আচ্ছা মজিন সাহেব, আপনি তো আমাদের মসজিদে 7,000 টাকা বেতনে চাকরি করেন। আপনি এত বিলাসিতা, এত গাড়ি বাড়ি কি করে হয় আপনার? নিশ্চয়ই আপনার কোনো অবৈধ ব্যবসা আছে, না হলে আপনি এত টাকার মালিক হন কিভাবে? আচ্ছা বলুন তো, কি এমন ব্যবসা করেন আপনার কাছে এত টাকা আসে? আমি জানতাম যে এই সমাজের মানুষজন আমাকে নিয়ে একদিন প্রশ্ন তুলবে। তোমাকে বলেছিলাম না, আমরা কারো চোখে ভালো হতে পারবো না, মানুষজন যতই ভালো কিছু করি না কেন। শুনুন, আপনারা যেটা মনে করছেন তেমন কিছুই না। যেহেতু আপনাদের মনে একটা সন্দেহ এসেছে, সেহেতু আমি আপনাদের সন্দেহটা ক্লিয়ার করে দিতেছি। এই যে এত টাকা পয়সা বাড়ি গাড়ি দেখতেছেন না, এ কোনো কিছুই আমার না। এই সবকিছুর মালিক হচ্ছে আমার বড় ভাই। উনি সৌদিতে থাকেন, আর আমার বড় ভাই ওই দেশে বড় ধরনের একটা বিজনেস করেন, আর অনেক টাকা পয়সাও কামান। আর তার জন্য উনি আমাকে চাকরি করতে না করছে। আর ভাই আমাকে বলছে যে তো কোনো কিছু করতে হবে না, তুই বাড়িতে থাকবি, 5 ওয়াক্ত নামাজ আদায় করবি, তাহলেই হবে। আর বুঝতেই তো পারতেছেন বর্তমান সময়ে নামাজ আদায় করাটা খুব কঠিন। আর আমি এই মুয়াজ্জিনের কাজটা এজন্যই করতেছি যাতে আমার 5 ওয়াক্ত নামাজটা ঠিকঠাক ভাবে আদায় হয়। কি এবার হয়তো আপনাদের মনে সমস্ত সন্দেহ দূর হয়েছে? হ্যাঁ, আমাদের সন্দেহ দূর হয়েছে। আসলে আমরা ভুল বুঝেছিলাম। সবাই ভাবছিলাম যে সামান্য মুয়াজ্জিনের চাকরি করে আর অল্প টাকায় বেতন নিয়ে তারা এত আরামায়েশে কিভাবে থাকে। যাই হোক ভাই, আমাদের ভুলের জন্য আমরা দুঃখিত। আমাদেরকে ক্ষমা দৃষ্টির চোখে দেখো। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমরা তো একই সমাজের মানুষ, একই মসজিদে নামাজ পড়ছি। আর এর চেয়ে বড় কথা হচ্ছে, কখনো গরিব দুঃখীদের দান করলে কখনো সম্পদ হবে না, বরং আল্লাহ তাআলা দ্বিগুণ করে দেয়। ও, আজানের সময় হয়ে গেছে, চলুন সবাই মসজিদের দিকে যাই। চলো। আচ্ছা ঠিক আছে, চলো।